হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখে আসি আজকে আমি কোথায় গিয়েছিলাম এবং আমি আজকে কি কি শপিং করেছি। আমি কিন্তু আগেই বলেছি এই জায়গাটা আমাদের অনেকের পরিচিত এবং অনেকেরই কিন্তু অপরিচিত। এবং আজকে আমি যেখানে গিয়েছিলাম এখানে কিন্তু বাংলাদেশে হাট যেখানে বসে, আমরা যেগুলোকে অ্যাকচুয়ালি হাট বলি বা বাজার বলি, এটা কিন্তু একটা সাপ্তাহিক খুবই বড় একটা হাট এবং এখানে সব জিনিস পাওয়া যায়। আপনার ঘরের যে থালা বাসন থেকে শুরু করে ছোট বাটি, মাটির হাঁড়ি, ফুলদানি, চামচ, কেচি, আপনারা মানে প্রয়োজনীয় যা কিছু আছে, পাপোশ থেকে শুরু করে বিছানার চাদর, পর্দা এবং জামা কাপড়, ফতুয়া এবং ছেলেদের প্যান্ট শার্ট, আপনারা সব কিছু কিন্তু একই জায়গায় পেয়ে যাবেন। তাহলে চলুন দেখে আসি আমি কোথায় গিয়েছিলাম এবং আজকে এগুলোর প্রাইস আমি বলে দিব যে এখানে কি কি বিক্রি হয় এবং কোনটা কত দামে আপনারা এখান থেকে কিনতে পারবেন। আমি আগেই বলেছি এইখানে কিন্তু আপনারা সব রকমের জিনিস পেয়ে যাবেন। আমাদের ঘরের যে পর্দা সেগুলো কিন্তু আমাদের খুব শখের হয় এবং আমার মনে হয় ঘরের পর্দা কিন্তু ঘরকে সুন্দর রাখতে সবচেয়ে বেশি এফেক্ট ফেলে। আপনার যদি ঘরে সুন্দর একটা পর্দা এবং বিছানার চাদর আপনি বিছান তাহলে কিন্তু ঘরটার লুকটাই চেঞ্জ হয়ে যায়। এখানে এই চাদরগুলো সেল করছিল এবং এইখানে এই প্রিন্টের পর্দাগুলো ছিল। পর্দাগুলোর প্রাইস পার পিস 300 টাকা করে চেয়েছে এবং এখানে চাদরগুলো 1200 টাকা করে বলেছিল। একটু দামাদামি করলে হয়তো আপনারা কমে পেয়ে যাবেন এবং এটা ঠিক বেস্ট বাইয়ের সামনে বিক্রি করেছিল। আমি লোকেশনটা বলে দিব যে আমি কোথায় গিয়েছিলাম, এর জন্য পুরো ভিডিওটি কিন্তু অবশ্যই না টেনে দেখবেন। তো বেস্ট বাইয়ের সামনে এই মামা এই কাপড়গুলো নিয়ে বসে। এখানে এই চাদরগুলো ছিল, এগুলো কিন্তু যারা এসি রুমে থাকেন তারা কিন্তু এই কমফোর্টারগুলো ইউজ করতে পারেন। এখানে অ্যাকচুয়ালি কমফোর্টার ছিল, চাদর ছিল এবং এই চাদরগুলো কিন্তু একটু ইউনিক ছিল। এগুলো নর্মালি হোমটেক্সের যে চাদর ওগুলোর মতো না, এগুলো আমার কাছে একটু ভারী মনে হয়েছে এবং মনে হয়েছে কাপড়গুলো ওরকম পাতলা না যে একবার ধুলেই হয়তো ওরকম নষ্ট হয়ে যাবে এবং প্রিন্টগুলোও কিন্তু সুন্দর ছিল। এখানে লাইট কালার বেশি ছিল, আমি ওরকম ডিপ কালার দেখিনি। আমি ওখান থেকে একটা চাদর নিয়েছি এবং পর্দা 300 টাকা করে চেয়েছিল। এগুলো আমার কাছে আছে, এগুলো কিন্তু রোড সাইডে ভ্যানে সেল করে এই পর্দাগুলো, তো আপনারা ওখান থেকেও কিন্তু কিনে নিতে পারেন। এরপর আমি চলে এলাম আরেকটু সামনে। এখানে এসে আমি এই মরিচগুলো চোখে পড়েছে আমার এবং আমার ঝাল খুবই পছন্দ। আপনাদের ঝাল পছন্দ নাকি মিষ্টি তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই মামার কাছে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যেগুলো আমি চিনিও না অনেক কিছু। উনি আমাকে দেখাচ্ছিল এই দারচিনি মানে কোত্থেকে এনেছে, উনি বলছিল এগুলো কোথাও পাওয়া যাবে না এরকম। আসলে তার সবাই কিন্তু নিজের জিনিসটাকে বেস্ট বলে। তো কিন্তু এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম এবং আলু বোখারা তো আমার খুবই পছন্দের জিনিস। এরপরে সরিষার তেল, এগুলো কিন্তু প্যাকেট করে মানে উনি সেল করছিলেন এবং মামার কথা আমার খুবই পছন্দ হয়েছে এবং মামা আসলে খুবই মজার মানুষ। তো আপনারা কিন্তু আগেই আমি বলেছি আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। এই জিনিসগুলো কিন্তু আমরা সব জায়গায় অ্যাভেলেবেল পাই না এবং অনেকেই কিন্তু এগুলোর জন্য বাজারে যেতে হয়। আপনারা ঘরের সামনে বা এরকম একটা মার্কেটে যদি পান তাহলে কিন্তু মহিলারাও খুব ইজিলি এই জিনিসগুলো কিনতে পারেন। এখানে মামা আমাকে বলছিল যে আমেরিকা থেকেও মানুষজন তার এইখান থেকে এগুলো নিতে আসে, যে কেউ যখন ঘুরতে আসে তার এক কাস্টমার আছে, উনি নাকি মামার কাছ থেকে অনেক 10-20 হাজার টাকারও এরকম মাল মশলা নিয়ে যায়। আসলে আমি ওরকম সবসময় রান্না করি না, শখে রান্না করি, কিন্তু আমি যতটুকু জানি এগুলো কিন্তু রান্নার খুব প্রয়োজনীয় জিনিস এবং আমার মাকে আমি দেখেছি যে রোস্ট বানাতে গেলে এবং অনেক কিছুই কিন্তু এখানে যেগুলো আমাদের মানে নিত্যদিনের জন্য অনেক প্রয়োজন হয়, যেমন এখানে মেথি
মেথি ছিল, সরিষা ছিল, আচার বানাতে কিন্তু আমরা সরিষা ইউজ করি। তো আসলে আমার কাছে মনে হচ্ছে ওনার যে জিনিসগুলো উনি সেল করছিলেন এগুলো আসলেই খুব প্রয়োজনীয় এবং খুব ইউনিক, কারণ সবাই কিন্তু এই জিনিসগুলো সেল করে না এবং ভালোও হয় না। কারণ আমি দেখেছি উনি যে দারচিনিটা সেল করছিলেন, মানে আমার দেখেই মনে হয়েছে এটা আসলে ভালো, মানে ওনার প্রোডাক্টগুলো আসলেই ভালো। তো আসলে ভালো জিনিস সবাই নিতে চায় এবং তার এই নাম ডাকও হয়তো তার এই ভালো জিনিস কম দামে সেল করার জন্য। তো এই তো এগুলো এখান থেকে আমি কিছু জিনিস কিনলাম। আলু বোখারা আমার খুব পছন্দ, তো আলু বোখারাও নিয়ে নিলাম এবং আমার কাছে মনে হয়েছে তার প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল। এরপর একটু হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে মেলাটা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমার কাছে খুবই পছন্দ হলো একটা জিনিস। আসলে আমি জানি না আপনাদের কাছে লাল রং কেমন লাগে বা কিছু, আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লেগেছে। এটা ছিল একটা টেবিল ম্যাট এবং চেয়ারের কভার, এবং এটা আসলে টেবিল ম্যাটটা চেয়ারের ম্যাট থেকেই কভার বানাইছে। অ্যাকচুয়ালি ম্যাটটাকেই ওরা 6টা কভারে কনভার্ট করছে। তাই আপনার চেয়ারের কভারগুলো কিন্তু প্রত্যেকটা সেম সেম পাবেন না, কারণ ম্যাটটাকে যখন কেটে ওরা সেলাই করে কভার বানাইছে, ওই একটা সেট তৈরি করছে। তো এর জন্য একটা চেয়ারের কভার মানে একদম সেলাইগুলো কিন্তু সেম সেম না। আমি হয়তো আপনাদের বুঝাতে পারছি। তো এর জন্য একটা আন্টি নেয়নি, বাট আমার খুব পছন্দ হয়েছে, আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি। এবং এটা খুবই বাজেট ফ্রেন্ডলি ছিল। আমার কাছে প্রথমে 1100 চেয়েছিল, পরে আমি কমাতে কমাতে এটা 900 টাকায় এনেছি। এরপর আমি ব্যাগ দেখছিলাম। ব্যাগগুলো তো সবাই মোটামুটি জানেন কত করে। এগুলো আপনার কিছু 250, 150, 200, 300 এরকম ছিল, এবং এই পর্দাগুলো মাত্র 180 টাকা থেকে শুরু। তো এইগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এরপর একটু সামনে আগাতেই দেখলাম যে এরকম প্লাস্টিকের জিনিসপত্র সেল করছিল। এখানে ডিম রাখার পাত্র এবং খুব সুন্দর সুন্দর কিছু স্টিলের গ্লাস এগুলো সেল করছিল। এখানে দেখেই বুঝতে পারছেন এই মেলায় কিন্তু অনেক ভিড় ছিল, এবং এখানে পোলার জল থেকে শুরু করে এরকম মুড়ি মুরগি এগুলো সবই সেল করছিল। তো আমি এখানেও কিছু কিনলাম দাঁড়িয়ে। আমার কাছে এগুলো খুবই ভালো লাগে। এগুলোর কিছু হাতির শেপ দেওয়া ছিল, এবং আমার কাছে নাড়ু খুবই পছন্দের, তো এখানে নাড়ু সেল করছিল। মানে আমার কাছে এগুলো দেখলেই মনে হয় একটু দাঁড়িয়ে কিছু কিনি, কিছু খাই এবং কিছু আমার মার জন্য নিয়ে যাই। তো এরপরে দেখলাম যে ছোট বাচ্চাদের এখানে সুন্দর সুন্দর গেঞ্জি সেল করছে। তো আমি আমার বোনের ছেলেদের জন্য 2টো গেঞ্জি নিলাম। তো এখানে গেঞ্জিগুলো সুন্দর ছিল এবং মনে হয়েছে কমফোর্টেবল। আমি জানি না, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ফুটপাত থেকে জিনিস কিনলে ভালো হয় না, কিন্তু আমার কাছে মনে হয় ফুটপাতেও অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এবং ফুটপাতে থেকে কেনাটা কিন্তু খারাপ কিছু না। এবং এখানে পাস্তা সেল করছিল, যেটাকে আমরা ম্যাকারোনি বা পাস্তা যেটাই বলি, অনেক রকমের পাস্তা আমার খুবই পছন্দের। তো এখান থেকে আমি কিছু পাস্তাও কিনলাম। এখানে কিন্তু তারা কেজি হিসেবে সেল করে, এবং এখানে ফুচকাও সেল করছিল, যেগুলো আপনারা ভেজে খেতে পারবেন, তো আবার ফ্রিজেও রেখে দিতে পারবেন এরকম করে। তো এরপর আমি দেখলাম এই সুন্দর সুন্দর টু পিসগুলো সেল করছে। এই টু পিসগুলো ছিল মাত্র 500 টাকা করে। অ্যাকচুয়ালি 600 বলছিল মনে হয়, 600 বা 500 এরকম, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু আমার কাছে খুবই পছন্দ হয়েছে। এবং যারা যারা এরকম গরমে মানে একটু কমফোর্টেবল পড়তে চান, তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন। তো আমি লোকেশনটি বলে দিচ্ছি। এই লোকেশনটা হলো বনশ্রী মেরাদিয়া হাট। প্রতি বুধবার এই হাটটি আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।